মানে কি আর বলবো আপনাদের, বলতেও লজ্জা করছে আমার। আমি কখনো কল্পনাই করিনি যে আমার স্বামী এরকম পর্যায়ে কোনোদিন যাবে। আমার দীর্ঘদিন মানে চাকরি অবধি প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় আমি আমার পাশে থেকেছি আমার স্বামীর। বিয়েটা হয়েছে মানে আমি প্রায় এক বছর আগে, প্রায় এক বছর আগে আমাকে মানে কয়েকটা ছেলে, পাড়ার কয়েকটা ছেলে প্রস্তাব দিয়েছিল। আমি তাকে মানে অ্যাকসেপ্ট করিনি। সেখানে মানে ওরা মানে মানে কি আর বলবো আপনাদের, বলতেও লজ্জা করছে আমার। আমি সেখানে অ্যাকসেপ্ট করিনি, তখন ওরা মানে আমার প্রতি রাগান্বিত হয়। তারপরে মানে আমি মানে প্রতিষ্ঠানকে অনেক মানে খেলাধুলা করি এবং মানে সব ইভেন্টে পার্টিসিপেট করি। তখন মানে হেডমাস্টারের সাথে মানে মানে খেলাধুলা করলে তো স্যারদের সাথে ভালো ব্যবহার করতেই হবে। ওরা মানে মানে একটা বুঝাইছে আমাকে, মানে কি বলবো, হেডমাস্টারের সাথে আমার বলে মানে প্রেম আছে, হ্যাঁ, অনৈতিক সম্পর্ক আছে। আমি বিয়ে করলাম কারণ যে আমার যেখানে বিয়ে আসছিল তখনই ভাঙে দিচ্ছিল। আচ্ছা, আপনার বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ে আসে তখন এই অভিযোগ দিয়ে, মিথ্যা অভিযোগের কারণে বিয়েটা ভেঙে দেয়। তো সে ভেঙে দেওয়ার কারণে আপনি সত্যতা প্রমাণ করার জন্য আর যা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হচ্ছে যেহেতু সেটা আমি বিয়ে করবো এই জন্য করে ফেলেছেন নাকি? ঠিক এই জন্য করে ফেলেছেন না? আচ্ছা, কি জন্য তাহলে? আমি করেছি যেহেতু মানে আমার বিয়ে ভাঙিয়ে দিচ্ছিল। আমি কি করব? আমি আমার মেয়ে, আমার তো মানে সম্মান আছে, তাই না? আমার সম্মান আছে, আমি তো অন্য সংসারে যা তো এগুলো শুনলে আমাকে তো মানে করবে না। আচ্ছা, বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি আপনার সাথে নাকি আগে থেকে অনৈতিক সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। লেট মি ফিনিশ, আমি বলি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে তাকে আপনাকে বিয়ে করছে না বলে আপনি বাধ্য করেছেন প্রধান শিক্ষককে আপনাকে বিয়ে করতে। এটা অভিযোগ। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেডমাস্টার আকরামের দ্বিতীয় ওয়াইফ। আমার নাম রিনা আক্তার। তো আমি আকরামকে বিয়ে করি ওর সন্তান না হওয়ার জন্য। ওর প্রথম যে ওয়াইফটা, ওনার বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ওনার সঙ্গে আমার বিয়ে হয়। আমি ওনাকে বিয়ে করি, দিয়েছি প্রথম বর্ষে যখন পড়াশোনা করি তখন আমি ওনাকে বিয়ে করি। 2014 সালে আমাদের বিয়েটা হয়। অলরেডি আমার একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। ছেলের বয়স 11 আর মেয়ের 3 বছর 7 মাস চলছে। আমি কখনো কল্পনাই করিনি যে আমার স্বামী এরকম পর্যায়ে কোনোদিন যাবে। তো এই মেয়েটা যখন ফোন দিত, আমি পুরোটা আপনাদেরকে বলছি, আসলে যে একজনের দোষে সব কিছু হয়েছে সেটা নয়। আসলে এই মেয়েটা যখন ফোনে বারবার ফোন দিত তখন আমি আপনাদের ফোন আমি এমনিতেই নাড়তাম, কে কার সাথে কতক্ষণ কথা বলছে আমি দেখতাম আর কি। তো আমি দেখি যে মেয়েটার সঙ্গে 3 থেকে 4 বার স্কুল থেকে যাওয়ার পর কথা হয়, মানে মেয়ে নিজেই ফোন দেয়। আকরাম যে ফোন দেয় সেটা না, মেয়ে নিজেই ফোন দেয়, 3 থেকে 4 বার কথা হয়। তো আমি একদিন প্রশ্ন করলাম যে স্কুল থেকে যাওয়ার পর একটা মেয়ের আপনার সঙ্গে কী কথা থাকতে পারে, আমি তো বুঝতে পারছি না। তখন বলছে ফোন দেয়, দেখো তো এমনি কথা বলে, এটা সেটা বলে। কিন্তু আমি বলি কি মানে চুপও থাকে কোনো সময়। তো আমি একদিন বললাম ফোনটা যে বাবা, ও আমাকে আন্টি বলতো, ক্লাস 2-3 মেয়েটাকে আমি প্রাইভেটে পড়াইছি, বাবা তুমি কেন আকরামের ফোনে ফোন দাও? তখন মেলা কথায় বললাম, কথা বলার প্রেক্ষিতে কথা বললোই না। যখন আমি বলছি কথা যদি না বললো তাহলে আমি তোমার মাকে ডাকবো, কিন্তু কারণ আমি দেখতেছি দীর্ঘ কয়েক মাস ধরেই তুমি এভাবে কথা বলছো, এর কারণ কি আমাকে তো জানতে হবে। তখন বলছে আন্টি আমি কেন কথা বলি আমি নিজেও জানি না। আমি যে কেন কথা বলি, কথা বলতে ভালো লাগে এরকম। তো আমি আকরামকে বললাম দেখেন মেয়েটা অল্প বয়সের মেয়ে, হয়তো বা আকৃষ্ট হচ্ছে, তার কারণে আপনাকে ফোন দেয়, আপনি বিরত মানে এখান থেকে বিরত। এভাবে বলতে 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 তো এরকম পর্যায়ে মানে বদনামি হয়ে গেল, চারিদিকে রটে গেল যে বিয়ে করছে অন্তঃসত্ত্বা। আমি যেটা শুনছি এটাই, অন্তঃসত্ত্বা যে সঠিক ছিল কিনা এটা আমি জানি না। এটা রটিছে, হ্যাঁ এটা রটছে, খালি রটাটুকুই আমি জানি। আসলে যে এটা বলতে পারবে ওনার প্রথম ওয়াইফ, কেননা ওর বাসাতে যাওয়া আসা ওই ভালো জানে, বুঝছেন। আর পরে তো এই মানে এভাবে কাটতে কাটতে এই তো রবিবারের দিনে আমি বাজার থেকে ফেরার পরে ফ্রেশ হয়ে আমি দাঁড়িয়ে আছি। আকরাম জানে না যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। তো ওনার প্রথম ওয়াইফ ফোন দিল, আর ফোন দিলে আকরাম আবার লাউড দিয়ে কথা বলে
ফোন দেওয়ার পরে লাউড দিল, আমি দাঁড়িয়ে আছি, তখন বলছি যে তুমি কোথায় আসো? বাসায়। কি করছো? একা আসো? হ্যাঁ। এক্ষুনি আসো তো। আমার মনে তখন সন্দেহ জাগলো যে কেন ডাকলো, এরকম করেই ডাকে। আমার দীর্ঘদিন মানে চাকরি অবধি প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় আমি আমার পাশে থেকেছি আমার স্বামীর সুখে দুঃখে সবকিছুতেই। কিছু লোক আজকে যে করেছেন, প্রতিবাদ সভা করেছেন বা করেছেন, চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছে, ওনারা সমাজের তো কোনো গণ্যমান্য ব্যক্তি নয়। এক কথায় ওনাদের সন্ত্রাস, বেকারত্ব সবকিছুই রয়েছে।